টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় কিন্তু এখন চলছে শাকিব খানের তুফান তাণ্ডব। ইন্ডাস্ট্রিতে বেশ সফল ব্যবসা করে ফেলেছে তুফান, কিন্তু কলকাতায় নাকি সাড়া ফেলতে পারেনি রায়হান রাফির তুফান। দেশে তুফানের তাণ্ডব শেষ না হতেই এবার ভারতেও মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান। শুক্রবার 5 জুলাই দেশটির একাধিক সিনেমা হলে মুক্তি পায় এই ছবি। ভারতে মুক্তির আগেই কিন্তু পশ্চিমবঙ্গে চলছে তুফানের প্রচারণা। এর জন্য ইতোমধ্যেই কলকাতায় উড়াল দিয়েছেন শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলো তা হলো কলকাতায় তুফান সিনেমা নিয়ে তেমন কোনো উন্মাদনাই নেই। এই যেন এক বড় রকমের ধাক্কা। আমেরিকা কানাডায় তুফান জনপ্রিয়তা পেল, অথচ কলকাতায় পেল না। এরপরও প্রযোজক শাহরিয়ার শাকিল বলছেন, সিনেমাটি নিয়ে কলকাতার দর্শকের মাঝে দারুণ উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি। ছবির পোস্টারে ছেয়ে গেছে কলকাতা। কলকাতায় নেমেই মনটা ভালো হয়ে গেছে। সিনেমাটি সম্পর্কে কলকাতার মানুষ ইতোমধ্যেই জেনে গেছেন। তা তো দেখাই গেল কেমন উন্মাদনা নাকি বেহাল দশা। শাকিব খানের লুককে তারা বলছে হুবহু অ্যানিম্যালের রণবীর কাপুরের লুক। শুধু লুক নয়, এই ছবির গভীরে রয়েছে অ্যানিম্যালের নৃশংসতা, অক্লান্ত হিংসার বীজ। ইন্টারেস্টিংলি ডন ও অ্যানিমেলেও ছিল নায়ক বা খলনায়কের ডাবল রোল। এই ছবিতেও তাই রয়েছে। আর এই দুই হিন্দি ছবিরই প্রধান চরিত্রের নাম ছিল বিজয়। এমনই রিভিউ দিল কলকাতার দর্শকরা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? পরিচালক রায়হান রাফি তার পিরিয়ড গ্যাংস্টার ছবির অনুপ্রেরণা হিসেবে যেমন 1978-এর ডন থেকে ধার করে তুফানের গল্পের কাঠামো তৈরি করেছেন, কিন্তু তিনি জানেন না সালটা এখন 2024। কিন্তু তাতে কি, রায়হান রাফির নামই তো কপিবাজ, যদিও এতে তার কিছু যায় আসে না। কিন্তু শাকিব খান তো বাংলাদেশের নায়ক, তাই হয়তো কলকাতায় এখনও তার তেমন ইমেজ তৈরি হয়নি। তাই এই জন্য আবার কলকাতার দাদাদের নিয়ে একদল লোক ট্রল করছে। কলকাতার সাউথ সিটি আইনক্সে দুপুর 12টায় শোয়ে টিকিট বুক হয়েছে 14টি। বিকেল 4:40-এর শোয়ে এখন পর্যন্ত 17টি টিকিট বুক হয়েছে বলে জানা গিয়েছে। রিলিজের দ্বিতীয় দিনেও দর্শক খরার এমন চিত্র দেখা গেছে। এ বিষয়ে হল মালিকরা বলছেন, দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি। বলতে গেলে তুফানের খরা চলছে কলকাতায়। এখন দেখার বিষয় পরবর্তীতে কোনো অগ্রিম টিকিট বিক্রি হয় কিনা। তবে বৃহস্পতিবার রাতে কলকাতার সাউথ সিটি মলে সিনেমাটির কলকাতার প্রিমিয়ার হয়েছে। এতে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সনি, প্রযোজক শাকিল, পরিচালক রাফি, শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ কলকাতার টলিউডের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।